বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ ২৯শে সেপ্টেম্বর ২০০৯ মঙ্গলবার। শারদীয় দুর্গাপূজার সমাপনী দিন বিজয়া দশমীতে সহিংস ঘটনায় রাজধানীর সূত্রাপুরে একজন নিহত এবং দেশের বিভিন্ন স্থানে শতাধিক আহত হওয়ার খবর এসেছে আজকের সংবাদ মাধ্যমগুলোতে। ঢাকার সূত্রাপুর ও লালবাগ, চট্টগ্রামের মিরেরসরাই, মৌলভীবাজার, রাজবাড়ী, ময়মনসিংহ, সাতক্ষীরা, পটুয়াখালী, নীলফামারী, পিরোজপুর ও মানিকগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপে সন্ত্রাসী হামলায় শতাধিক সংখ্যালঘু হিন্দু লোকজন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের সংবাদ এসেছে প্রথম আলো, যুগান্তর, সমকাল, জয় দিন, নয়াদিগন্ত এবং bdnews24.com-এ। দক্ষিণাঞ্চলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়ায় সরকার সমর্থক ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা স্কুল পড়ুয়া একজন কিশোরীকে গণধর্ষণ করার সংবাদ এবং ঢাকার কামরাঙ্গীরচরে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের হুমকিতে ধর্ষণের শিকার একজন তরুণী ও তার আত্মীয়স্বজন থানায় মামলা করতে না পারার খবর ছেপেছে মানবজমিন। রাজশাহীর পুটিয়ায় সরকার দলীয় এমপির চাঁদাবাজির শিকার দুজন ব্যবসায়ী নেতার বিরুদ্ধে ওই এমপির লোকজন মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার সংবাদ এবং চট্টগ্রাম ১০ আসনের আওয়ামী লীগ দলীয় বিতর্কিত এমপি আব্দুল লতিফ দুজন ডক শ্রমিক নেতাকে মারধর করার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের ডক শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করার খবর এসেছে সমকাল পত্রিকায়। কুমিল্লার বরুড়ায় ছাত্রলীগ সাধারণ সম্পাদকের দেয়া প্রাণনাশের হুমকিতে একজন পৌরসভা চেয়ারম্যান থানায় জিডি করার খবর এবং আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের সহিংসতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি আবাসিক হল বন্ধ করে দেওয়ার সংবাদ ছেপেছে মানবজমিন, সমকাল ও আমাদের সময় পত্রিকা। লক্ষ্মীপুরের রামগঞ্জে যুবলীগ ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর শেষে ৫টি গরু লুট করে নিয়ে যাওয়ার সংবাদ এবং রংপুরের কাউনিয়ায় যুবলীগ নেতাকর্মীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার খবর এসেছে প্রথম আলো, জয় দিন ও bdnews24.com-এ। পিরোজপুরের মঠবাড়িয়া ও ময়মনসিংহের গৌরীপুরে দুজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার খবর এবং একই জেলার গফরগাঁওয়ে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত সাংবাদিক ফরিদ আহমেদ চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কায় সংবাদ ছেপেছে জয় দিন, মানবজমিন ও প্রথম আলো। বরগুনার বামনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার লোকজন ৩টি নিরীহ পরিবারের বসতভিটা অবৈধভাবে দখল করে নেওয়ার খবর। মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীরা সরকারি জলমহাল অবৈধভাবে দখল করে নিয়ে বেপরোয়া চাঁদাবাজি করার সংবাদ এবং সরকার দলীয় ক্যাডাররা বগুড়ার শাহজাহানপুরে একজন চিকিৎসককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করার খবর এসেছে আমার দেশ, মানবজমিন ও bdnews24.com-এ। সেনা ক্যাম্প প্রত্যাহারের পর থেকে পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলসমূহে বিভিন্ন জঙ্গি সংগঠনের ঘাঁটি স্থাপন করার পাশাপাশি উপজাতীয় সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজির মুখে সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের মাঝে সৃষ্ট আতঙ্কের উপর ভিন্ন ভিন্ন দুটি প্রতিবেদন ছেপেছে প্রথম আলো এবং সমকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জন্য বরাদ্দকৃত থোক বরাদ্দের চাল নিয়ে কেলেঙ্কারির খবর এবং রাজধানীর লক্ষ্মীবাজারে একজন সংখ্যালঘু হিন্দু ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের সংবাদ এসেছে যুগান্তর ও জয় দিনে। সরকার দলীয় লোকজনদের যোগসাযোগে সিলেট, নাটোর, রংপুর এবং যশোর সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য সহ বিভিন্ন আমদানি নিষিদ্ধ পণ্যের অবৈধ চোরাচালানের উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে মানবজমিন, যুগান্তর, জয় দিন ও সমকাল পত্রিকা। দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে বোতলজাত জ্বালানি গ্যাসের তীব্র সংকটের উপর প্রতিবেদন এসেছে ইত্তেফাক পত্রিকায়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নির্বাচনকে সামনে রেখে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সমর্থক চিকিৎসকদেরকে গণহারে হয়রানিমূলক বদলি করার মাধ্যমে বিএমএ নির্বাচনকে প্রভাবান্বিত করার নিন্দনীয় ঘটনায় সংবাদ ছেপেছে আমার দেশ পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।